একঘেয়েমি ডিমের কারি খেতে খেতে যারা বোর হয়ে গেছো তারা একবার এই রেসিপিটা বানিয়ে ফেলো। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, কল্পনা রসনাঘরে সবাইকে স্বাগত। তোমাদের সাথে শেয়ার করব আফগানি এগ কারি। 10টা ডিম আমি নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়েছি, তাতে রিফাইন তেল বেশ কিছুটা গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে নেব। যখন হালকা বাদামি রং ধরবে আমি দিয়ে দিলাম প্রায় 8টার মতন রসুন কোয়া, 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই সবগুলো উপকরণ হালকা ভেজে নেব। তারপরে ঠান্ডা হলে মিক্সিং জারে দিয়ে দেব। এই সবগুলো উপকরণ দিয়ে ওপরে দিয়ে দেব 1 আঁটি ধনে পাতা। ধনে পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার এই সবগুলোর মিহি পেস্ট তৈরি করে নেব। তোমাদের যদি পেস্ট করার সময় একটু জল লাগে তোমরা অবশ্যই দেবে। ডিমগুলো আমার ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। খোসা ছাড়িয়ে একটা ছুরির সাহায্যে ডিমের গায়ে একটু চিড়ে চিড়ে দিলাম। এতে ডিমের গায়ে মশলাটা ভালো মতন ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। কড়াইতে আবারও রিফাইন তেল দিয়ে দিলাম, তবে এবার 2 চামচ মতন দিলাম, খুব বেশি দিলাম না। এবার দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো আর অল্প করে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে হালকা ভেজে নেব। খুব বেশি ডিমগুলো ভাজবো না। যখন সবগুলো পিঠ হালকা লাল রং ধরবে আমি ডিমগুলোকে তুলে রেখে দিলাম। এবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, প্রায় 4 চামচ মতন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা। আমি কিন্তু এলাচগুলো একটু থেঁতো করে নিয়েছি। 4টে এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে মিক্সিং জারে যে পেস্ট করেছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় গুঁড়ো মশলাও দেব। গুঁড়ো মশলার মধ্যে 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে খুব ভালো করে মশলা কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দেব টক দই আর কাজু বাদাম বাটা। 7-8টা কাজু বাদাম 50 গ্রাম টক দইয়ের মধ্যে ভালো করে পেস্ট করে সেই মিশ্রণটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ চিনি। যেহেতু টক দই দিয়েছি এতে স্বাদটা ব্যালেন্স হবে। এবার খুব ভালো করে কষিয়ে নেব। ধৈর্য ধরে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এই মশলাটা যত ভালো করে কষানো হবে গ্রেভির টেস্টটা তত ভালো হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর দেখবে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই সময় আমি দইয়ের বাটিটা ধুয়েই 1 বাটি জল দিয়ে দিলাম, কারণ ডিমের এই গ্রেভিটা খুব বেশি রাখবো না। আফগানি এগ কারি একটু মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগে। তাই যখন গ্রেভিটা ফুটে যাবে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে হাই ফ্লেমে 4-5 মিনিট আমি গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আরও 8-10 মিনিট রেখে দেব। প্রায় 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো ওপরে সুন্দর তেল ভেসে উঠেছে আর বেশ মাখো মাখো হয়ে গেছে গ্রেভিটা। এই পর্যায়ে যদি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিই তাহলে গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। সব শেষে আমি দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু কাসুরি মেথিও দিতে পারো, তবে আমি আর দিলাম না। আমি গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে তারপরে তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে বলো তো, আর খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হলে
সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।